আজ কিন্তু আমার জগন্নাথ শুধু নকুলদানা খাচ্ছেন, আজকে কাজু বরফি খাচ্ছে। ঠিক আছে, যাদের যাদের অনেক প্রবলেম ছিল আমি কেন 3টে নকুলদানাই 3জনকে দিয়েছি, তাদের জন্য আজকে কিছু কথা আমি বলবো। জয় জগন্নাথ। উল্টো রথযাত্রা সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ঠাকুর সবার ভালো করুন। তো আজকে আমি আমার জগন্নাথকে কিভাবে সাজাচ্ছি চলো দেখে নাও। যখন থেকে শুনলাম যে আমাদের নতুন আর একটা ফ্ল্যাট হচ্ছে, তো আমার তখন থেকেই ইচ্ছে ছিল যে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরামকে একসাথে বসাবো। তো তার সাথে আমার গুরুদেব, গুরুমা, আমাদের বড় মা, বাবা লোকনাথ অদ্ভুতভাবে আমার কাছে চলে এসেছিলেন। ছোট থেকে আমি বাবা লোকনাথের খুব ভক্ত, কিন্তু এই ফ্ল্যাটে যে বাবা লোকনাথ বসবেন সেটা ওনার ইচ্ছে ছাড়া সম্ভব ছিল না, কারণ আমাকে উত্তম এনে ওনাকে দিয়েছেন। তো আমি সিংহাসনে তাকে বসিয়েছি। আজকে তোমরা আজ আগের ড্রেসটা দেখলে, ওটা আমি রথের দিনকে পরিয়েছিলাম, সোজা রথের দিন। আর আজকে নতুন করে আবার স্নান টান করিয়ে জগন্নাথ দেবকে সুন্দর করে মুকুট টুকুট পরিয়ে সাজুগুজু করিয়ে বসালাম। এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আমি পুরী থেকে নেহাকে দিয়ে আনিয়েছিলাম। নেহা আর সৌরভ পুরীতে গেছিলো, তখন নেহা, সৌরভ, দিদি মানে সৌরভের দিদি সবাই মিলে পছন্দ করে এই ড্রেসগুলো কিনেছিল। আর এই যে ধূপটা দেখছো, এই ধূপটা মিশো থেকে আমি কিনেছিলাম, এই ধূপদানিটা। তো তোমরা অনেকেই বলেছিলে যেটা খুব সুন্দর। তো এটার লিঙ্কটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত, তো যদি খুঁজে পাই আমি শেয়ার করে দেবো। আর এটা ভীষণ সুন্দর একটা ঘরে, সারা ঘরে গন্ধ ছড়িয়ে দেয়। আমাদের রথযাত্রার দিন জগন্নাথকে প্রসাদ দেওয়া কমপ্লিট। আজ কিন্তু আমার জগন্নাথ শুধু নকুলদানা খাচ্ছেন, আজকে কাজু বরফি খাচ্ছে। ঠিক আছে, যাদের যাদের অনেক প্রবলেম ছিল আমি কেন 3টে নকুলদানাই 3জনকে দিয়েছি, তাদের জন্য আজকে কিছু কথা আমি বলবো। সো আমি গতকাল একটা আমার বাড়ির ছবি পোস্ট করেছিলাম, যেখানে আমার বাড়ির কিছু কিছু ডেকোরেশন যেগুলো আমি আর স্বর্ণ পছন্দ করে করেছি। তো আমি যেহেতু মাঝে মাঝে ব্লগ শেয়ার করি, তো এটাও মনে হয়েছিল যে বাড়ি বা গাড়ি বা যে কোনো বড় জিনিস মানুষ যখন কিনতে পারে, তখন সেটা আর 5জনকে জানাতে পারলে খুশি হয়। তো সেই মনে করেই আমার এই ফটোগুলো শেয়ার করা। তো তার মধ্যে তো প্রচুর উইশ পেয়েছি আমরা, তো তাদের তো থ্যাংক ইউ মন থেকে। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো যে এটা কোথা থেকে কিনেছো, ওটা কোথা থেকে কিনেছো, লিঙ্ক শেয়ার করো। তো বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম জিনিসগুলোই অনলাইনে কিনেছি। আর অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট, যেগুলো নর্মাল থাকে আমাদের অনলাইন, আমি কোনোটাই প্রমোশন ভিডিও করছি না এটা, কিন্তু যেখান থেকে আমরা কিনেছি। এবার প্রত্যেকটা জিনিসের লিঙ্ক দেওয়াটা এই মুহূর্তে আমার জন্য একটু চাপেরই, বিকজ আমরা এত জিনিস কিনেছিলাম অনলাইনে একসাথে। আমি স্বর্ণ বালকে অনেক কিছু কিনেছি তো ঘর সাজানোর জন্য। তো আমি যদি পাই আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো যেগুলো যেগুলো পাবো। আর যেটা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তার মধ্যে আমি জগন্নাথের একটা ফটো শেয়ার করেছিলাম, মানে আমার সিংহাসনে। আর বেসিক্যালি এবারও আর একটা জিনিস বলে দিই, আমি যেখানে ঠাকুরকে পেতেছি সেটা সিংহাসন না, ওটা বুক শেলফ। ঠিক আছে, আমি বুক শেলফটাকে নিজের মতো করে সিংহাসন তৈরি করে ফেলেছি। তো এটাও মানুষের অবাক লাগতে পারে যে আপনি সিংহাসন না কিনে ঠাকুরের জন্য বুক শেলফ কিনলেন। আমি আমার ঠাকুরকে যেখানে বসাতে ইচ্ছা করবে আমি সেখানেই বসাবো। আর এটার জন্য আমি আমার বাড়ির লোকের মতামত ছাড়া কারোর মতামতই শুনি না, মানে যে কোনো কাজেই সেটা। আর আমার শাশুড়ি মা মানে আমার আন্টি, তিনি সারাদিন পুজো আচ্চা নিয়েই থাকেন। আর আমাদের স্বর্ণর মামা বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির আছে, যাকে আমরা বড় মা বলি। সেটাও তোমরা অনেক সময় আমি শেয়ার করেছি আমাদের বাড়ির পুজো, বড় মার পুজো। তো যারা আমার ভিডিও দেখো মোটামুটি তারা জানো, তো তাদেরকেও বলি। তো বেসিক্যালি আমি ছোটো থেকে ঠাকুর বাড়ির মেয়েই বলতে পারো, এখন বউ আমি। তো আমি ছোটো থেকে একটা জিনিস শিখেছি যে ভালোবেসে ঠাকুরকে তুমি যেটা দেবে সেটা তোমার মন থেকে যদি তুমি কিছু করো সেটাই ঠাকুর গ্রহণ করেন।
ঠাকুরকে ভয় পেয়ে ঠাকুর পাপ দেবে বা ঠাকুরকে আমি 3টে নকুলদানা না দিয়ে আমাকে থালা ভর্তি করে প্রসাদ দিতে হবে তবেই ঠাকুর খাবে, এরমটা আমি শিখিনি, কারণ আমার বাড়ির লোক আমাকে শেখায়নি। হয়তো আমার বাড়ির লোকের ভুল বা আমার নিজের ভাবনার ভুল। তো প্রত্যেকটা মানুষ তার নিজের বাড়ির লোক, নিজের ফ্যামিলি আর যেভাবে বড় হয় সে সেভাবেই চলে। আমি এভাবেই বড় হয়েছি, আমি স্বর্ণ, আমরা এভাবেই বড় হয়েছি। আমরা ঠাকুরকে যখন ইচ্ছা করে তখন জড়িয়ে ধরে আদর করে ডান্সও করে নিই, আবার যখন ইচ্ছা করে ঠাকুরকে ঠাকুরের মতো করে আবার পুজো করি, যেমন আজকে। তো আজকে রথযাত্রা, যেহেতু জগন্নাথ মাসির বাড়ি থেকে আবার নিজের বাড়ি যাচ্ছেন, তো তাদের 3জনকে আজকে আমি আমার মতো করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। এখানে কোনো অনেক ভোগ আমি করতে পারিনি, আমি দোকান থেকে মিষ্টি এনে পুজো দিয়েছি। আমি মালাও কিনতে পারিনি ইনফ্যাক্ট, জানো, কারণ আমি মালা কালকে কিনবো ভেবেছিলাম, কাজের জন্য ভুলে গেছি, আর আজকে সকাল থেকে আমি মালা পেলাম না। তো তার জন্য কিন্তু আমাকে ঠাকুর পাপ দিতে পারে, এটা নিয়ে তোমরা টেনশন করো না। তো যারা এত ভয় পাও ঠাকুরকে, তারা কত পাপ করে রেখেছে ভাবো তো। এত ভয় কিসের? ঠাকুরের এত 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 সন্তান, তার মধ্যে বেছে বেছে তোমার প্রসাদটা গ্রহণ করছে, মানে তুমি একটা নকুলদানা দাও বা থালা ভর্তি করে ফল দাও, এটা তোমার অনেক পুণ্যের ফল। তুমি বিশাল করে ঠাকুরকে ভোগ দিলে কিন্তু ঠাকুর তোমার দিকে তাকালেও না, এই পুণ্যের লাভ কী? হ্যাঁ, এই ভোগের মানে কি? তো যতটুকু করবে, যেটা ভালো লাগবে সেটাই করবে। তাতে যদি ঠাকুরকে তোমার একটা চকলেট দিতে ইচ্ছা করো, সেটাই দিও। এরকম কোনো নিয়ম নেই যেখানে ঠাকুরকে আমি নকুলদানা দিতে পারবো না, বা আমি ক্যাডবেরি দিতে পারবো না, বা আমার ঠাকুরকে প্রসাদ দিতে গেলে তুলসী পাতা দিতেই হবে, নাহলে ঠাকুর গ্রহণ করে না, এগুলো আমি মানি না। আর আমার সাথে যারা একমত তারাও মেনো না, আর যারা আমার সাথে একমত হবেন না তারা আপনারা নিজেদের মতো করে পুজো করুন, কারণ পুজো বা যে কোনো জিনিস মানুষ নিজেরা নিজেদের মতো করেই করে। তার জন্য আমার জ্ঞান শোনার বা আমি কিভাবে ফলো করছি বা আমি কিভাবে করি সেটা ফলো করার আপনার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, তাদের ভাবনা চিন্তা ডিফারেন্ট। তো এটা আমার তরফ থেকে একটা জ্ঞান। আমার সবচাইতে দুঃখ কী জানেন? আমার শাশুড়ি মা যারা বলে যে সব সময় শাশুড়িরা বউদের পিছনে লেগে থাকে, আমার বাড়িতে আমার শাশুড়ি মা, মানে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার ঠাম, আমার মিষ্টি, মামাই, আমার কিন্না যে স্বর্ণ দিদা, তারা বেঁচে আছে, তারা খুদ ধরে না। আপনারা কারা যে আমার খুদ ধরছেন? ভালো থাকুন, আনন্দে থাকুন, মানুষের খুদ ধরা থেকে বেঁচে যা যা ভালো লাগছে সেগুলোকে ভালো বলতে শিখুন। সবার ভালো হোক। জয় জগন্নাথ।